কি হচ্ছে বাবা এটা? নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি দুটো মিষ্টি রেসিপি করে আপনাদের দেখাবো। অনেক দিন ধরে একটা বন্ধু কমেন্ট করছিলেন গাজরের হালুয়া করে দেখানোর জন্য, আর অর্জুনেরও ভীষণ পছন্দের খাবার, তাই আজকে গাজরের হালুয়া বানাবো খুব সহজ পদ্ধতিতে, একদম পারফেক্টভাবে। আর একটা বানাবো গুঁড়ো দুধের সন্দেশ। গাজরের হালুয়া বানাতে গেলে কিন্তু তাজা গাজর হলেই ভালো হয়, তো বাগান থেকে তাজা গাজর তুলে নেব। আর বাজারে কিন্তু অত বেশি তাজা গাজর ভালো পাওয়া যায় না। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এবার চলে যাই পাশের বাড়ি একটা কাকিমাদের বাগানে, ওখান থেকে কিছু গাজর তুলে নেব। চল বাবা, আজকে সকাল থেকে ভীষণ রোদ বেরিয়েছে, কি গরমকাল পড়ে গেছে তো। এই দেখুন এখানটা কত গাজর গাছ হয়ে আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দেখুন কত গাজর গাছ হয়ে আছে এখানে। অনেকটা ছোট গাজর পেয়েছি। এই দেখুন একদম তাজা গাজর, ঠেকায় রাখার দরকার নেই, তুই ধর না। আমি তুলবো। পুরো গাজর গাছটা এই পাশে বন হয়ে গেছে। এত ছোট গাজর? ধর, আমি এগুলো তুলছি। কত গাজর? একটা, দুটো, তিনটে, চারটে। এই হলো বড় বাবা। দাঁড়া, তুলবি দাঁড়া। এই তো আমি অনেক বড় পেয়েছি। তো তোর গাজরটা তো অনেক বড়। চ, এই যে এই গাজরগুলো হলেই হয়ে যাবে। এবার রান্নার কাছে যাব। আর একটা তুলবো। আমি সবথেকে বড়টা নিয়েছি। চলো, কত লাল শাক হয়েছে দেখুন এই যে এই পাশটায়। এগুলো মুখি সবই হ্যাঁ আছে। হ্যাঁ, মূলো, ফুলকপি, ওলকপি সব আছে। চ, আর কত গাছ, কিন্তু এই যে গাজর কত। আমাকে নিতেই দিচ্ছে না, যে দাও আমি নিয়ে যাই। এই এখন কত গাজর, মানে গাছ অনেক কিন্তু গাজর একটু কম। গাছগুলো বড় বড়। হ্যাঁ, চলে এসছো দিদি? এই দেখো আমি গাজর নিয়ে এলাম। কি আরাম, কি আরাম হলো গো। এই দেখো একদম তাজা এটা গাজর। দিদি, গাজরগুলো ভালো করে ধুয়ে সুন্দর করে গ্রেট করবে। হ্যাঁ, আমি মশলাপাতিগুলো নিয়ে আসি। ছুরিগুলো নিয়ে এসেছি, এই পাতা কাটবো। ঝাড়ো ঝাড়ো। আরে এইটা একটা গাজর, এটা হয়ে গেছে। আমি তো ঠিকই করতেছি। গাজরগুলো আমি ভালো করে ধুয়ে নেব। এইভাবে গায়ের ছালগুলোকে তুলে ফেলতে হবে। চেঁচে আমি ছোট হলে ছোট দিয়ে করবো, তুমি বড় হলে বড় দিয়ে করবে। দিয়ে গেট করতে হবে। গাজরটা খুব ভালো করে মিহি করে গেট করে নেব। আমি আবার একটু করি। কি গো দিদি, গ্রেট করা শুরু করে দিয়েছ? এই বাবু একটু সর। আমিও সব কিছু নিয়ে চলে এসেছি। এবার গাজরের হালুয়াটা প্রথমে বানাবো, তারপর মিষ্টি বানাবো। দুটো মিষ্টি রেসিপির জন্য আমি কি কি নিয়েছি আপনাদের বলে দেবো। খালি খাবে কিশমিশ, কাজু, ছোট এলাচ, ঘি, দুধ আর নিয়েছি চিনি। গাজরের হালুয়ার জন্য কিন্তু গাজরগুলো এরকম সরু সরু করে গ্রেট করতে হবে। মিষ্টি লাগছে, কাঁচা গাজরই খাওয়া শুরু করে দিয়েছে অর্জুন। গাজরটা যত ভালো করে মিহি করে গ্রেট করা হবে তত গাজরের হালুয়াটা খেতে ভালো লাগবে।
সব গাজর মিহি করে গ্রেট করা হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর হয়েছে। গ্রেট করে রাখা গাজর আমি কড়ায় দিয়ে দেব। কড়াতে কিন্তু আমি তেল ঘি কিছুই দিইনি। আমি কিন্তু গাজরে এখনো কোনো কিছুই দিইনি, শুকনো কড়াতেই গাজর নাড়ছি। গাজর থেকে কিন্তু এখনো জল বেরোয়নি, চিনি দেওয়ার সাথে সাথেই গাজর থেকে জল বেরোবে। এই দেখুন গাজর আমি এইরকম করে নেড়ে নিয়েছি। গাজরে এবার চিনি দেব। এবার কিন্তু চিনিও গলতে থাকবে আর গাজর থেকে অল্প অল্প জলও বেরোতে থাকবে। দিদি এদিকে যে চেরি কাটছে সন্দেশে দেব। 3-4 মিনিট রেখে দিলেই চিনি গলে যাবে। এই দেখুন কত জল বেরিয়েছে। এই যে এইভাবে নেড়ে নেড়ে পুরো জলটাই শুকনো করে নেব। এই দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর গাজরটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি দেশি ঘি নিয়েছি 2 চামচ দেব। চিনিটা গাজরে দেওয়ার পর গাজরটা কিন্তু অনেকটাই চিটচিটে হয়ে এসছে। এবার আমি দুধ দেব, গরুর দুধ নিয়েছি। এই যে আমি এখন দুধটা দিলাম, এতে করে গাজরের চিটচিটে ভাবটা চলে যাবে আর হালুয়াটা অনেকটাই মসৃণ হয়ে যাবে, খেতে ভালো লাগবে। এবার আমি এলাচ দানা দেবো, আপনারা এলাচ গুঁড়োও দিতে পারেন। দেখলেন তো বন্ধুরা, একদম চটজলদি গাজরের হালুয়া হয়ে গেল। এবার আমি কাজু বাদাম কুচি দিয়ে নামিয়ে নেব। এই হালুয়ার যে রসটা আছে এই রসেই কাজু বাদামগুলো নরম হয়ে যাবে। গাজরের হালুয়া হয়ে গেছে, এবার ঢেলে নেব। কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো ঢালতেই। দেখেই মনে হচ্ছে না খেয়ে নিই। এবার তো খাবে, দাঁড়াও সন্দেশটা হয়ে যাক তারপর। গাজরের হালুয়াটা কতটা ভালো গন্ধেই কিন্তু বোঝা যায়, অসাধারণ গন্ধ বেরিয়েছে। এই দেখুন বন্ধুরা গাজরের হালুয়া। আর এই গাজরের হালুয়া দেখে যদি আপনাদের খেতে ইচ্ছা হয়, আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে আপনারা বাড়িতে খাবেন। এবার আমি গুঁড়ো দুধের সন্দেশ বানাবো। কোড়াটা একটু পরিষ্কার করি। গুঁড়ো দুধের সন্দেশ বানানোর জন্য আমি দেশি ঘি নিয়েছি, কোড়ায় দিয়ে দেব। 2 চামচ দেব। ঘি গরম হয়ে গেছে, আমি 1 বাটি ময়দা নিয়েছি, দেব। ময়দা, ময়দা পুড়ে গেলে সন্দেশটা কিন্তু খেতে ভালো লাগবে না। ঘি দিয়ে ময়দা আমি ভালো করে ভেজে নেব। আর ময়দা ভাজার সময় আঁচ একদম কম রাখতে হবে। এই দেখুন ময়দার রংটা হালকা চেঞ্জ হয়ে গেছে, ঢেলে নেব। এবার এক বাটির মতো কড়াই জল দেব। এদিকে জলটা গরম হতে থাক। এই যে গুঁড়ো দুধের প্যাকেট আছে, আমি গুঁড়ো দুধগুলো বের করে নেব।
অর্জুন যদি থাকতো দিদি, এই যে গুঁড়ো দুধ ঢালছি তো এক্ষুনি 1 প্যাকেট খেয়ে নিত। সে থাকলে একটুখানি রেখে দিই বেচারির জন্য। গুঁড়ো দুধ তো আমিও খেয়েছি ছোটবেলায়, সবাই গুঁড়ো দুধ খেতে পছন্দ করে। 1 বাটি গুঁড়ো দুধ হয়েছে 5 প্যাকেট দুধে। জল হালকা গরম হয়ে গেছে, 1/2 বাটি গুঁড়ো দুধ প্রথমে দেব। গুঁড়ো দুধটা খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। দুধ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ঘি দিয়ে ভেজে রাখা ময়দা দেব। ময়দাটা কিন্তু যাতে ডালা পাকিয়ে না যায়, খুন্তি দিয়ে এইভাবে আমি সব সময় নাড়তে থাকবো। চিনি গুঁড়ো দেব। চিনিটা দেওয়ার পর আবার একটু পাতলা হয়ে যাবে, আমি তখন বাদবাকি গুঁড়ো দুধ দেব। কতটা শক্ত ছিল, চিনি দেওয়ার পর কতটা পাতলা হয়ে গেল দেখুন। এবার আমি বাকি গুঁড়ো দুধটা দিয়ে দেব। অল্প অল্প গুঁড়ো দুধ দেবো আর এইভাবে মেশাতে থাকবো। আমি এতে আবারও ঘি দেব 2 চামচের মতো, আপনারা বাটারও দিতে পারেন। এলাচ দানা দেব। ঘি দেওয়ার আগে কিন্তু কোড়াতে লেগে যাচ্ছিল, ঘি দেওয়ার পর আর কোড়াতে একটুকু লেগে যাচ্ছে না। আমি একটা কাঠের হাতা নিয়েছি, এই হাতা দিয়ে আমি কিছুক্ষণ ধরে ঘষতে থাকবো। দেখুন উনানে কিন্তু একটুকু আঁচ নেই, পুরো সন্দেশটাই আমি অল্প আঁচেই করছি। এইভাবে ঘষতে ঘষতে আরও অনেকটা শক্ত হয়ে যাবে আর মিশ্রণটা মসৃণও হয়ে যাবে, তখন সন্দেশ তৈরি করতে সুবিধা হবে। এই দেখুন সন্দেশের জন্য আমি এই রকম করেছি, একদম দোকানের মাখা সন্দেশের মতো ডোটা হয়েছে। এবার নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। আমি আর দিদি এবার দুজনে মিলেই সন্দেশগুলো ছাপ করে নেব। একটা ছাঁচ আছে, আপনারা পিস পিস করে কেটেও করতে পারেন, গোল গোল করেও করতে পারেন। বাবা হাই অর্জুন এসে গেছে। সব হয়ে গেছে সন্দেশ আর ওদিকে হালুয়া। কই সন্দেশ? এই তো এবার ছাপ করব। আমি গোল করলে কুরকুরে খেতে খেতেও কি সুন্দর গন্ধ বেরিয়েছে এই মিষ্টিটা। এই সন্দেশ তৈরির ডাইসটা আমি মেলা থেকে কিনেছিলাম, অল্প একটু ঘি মাখিয়ে নেব। গোল করো, আমি ছাপ করে নেব, তাড়াতাড়ি করো। হ্যাঁ এরকম সাইজের তো? হ্যাঁ একটা করে দেব। দাও। তখন আমি একটাই দাও দিদি। পপি ডোটা বেশ কি সুন্দর হয়েছে, একবারে মাখার মতো। এমনি খেয়ে নাও না, ছাপ না করলে হবে। হ্যাঁ ছাপ করলে একটু দেখতে ভালো লাগবে, বলবে এই মিষ্টি বানিয়েছে, ভাববেই নি যে গোল করছে বলে। তুমি খুব একদম চালাক আছো। বানাতে পারিনি বলে খেয়ে ফেলতেছি। ঠিকই রে, একা একাই হাত দিয়ে চাপটা করে নিয়েছিস। কত সহজেই গুঁড়ো দুধের সন্দেশ বাড়িতেই বানানো যায়, দেখেছেন বন্ধুরা। আপনারা আর দোকান থেকে কিনে খাবেন না, বাড়িতে ঝটপট করে বানিয়ে নেবেন। ঠাকুর পুজোর জন্য কৌটো করে রেখে দেবেন, বাড়ির সবাইকে খাওয়াবেন, কিংবা ফ্রিজেও রেখে দিতে পারেন, ভালো থাকবে। আমি কথা বলছি, ওদিকেও হাত থেকে কেড়ে নিচ্ছে। এই দেখুন সন্দেশগুলো কত সুন্দর দেখতে হয়েছে, গুঁড়ো দুধের একদম পারফেক্ট সন্দেশ তৈরি হয়ে গেছে।
একবার দাও। এবার আমি সন্দেশের ওপরে এক টুকরো করে চেরি লাগিয়ে নেব। আমি লাগাই। ধারগুলো আর একটা করে এই চেরির পাশে এক টুকরো করে কাজু বসিয়ে দেব। এই দেখুন সন্দেশগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। দেখতে তো খুব সুন্দর লাগছে, নিশ্চয়ই খেতেও খুব ভালো হবে। দেখো দুটো কি সুন্দর পাশাপাশি একদম ভালো মানিয়েছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে এটা কাটতেই। কাজু বাদাম। বন্ধুরা আজকে আমরা গাজরের হালুয়া খাওয়ার জন্য তালপাতার চামচ বানিয়েছি। ছোটবেলায় ওই ঘুগনি দোকানগুলো বসতো পাড়ায়, চাট আসতো, তো এরকম তালপাতার চামচ দিয়ে খেতাম। তাই ভাবলাম তালপাতার চামচ দিত। হ্যাঁ ধরো খাও। না 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 ওমা, হ্যাঁ এটা তো উঠছে নি গো, একটু একটু উঠতেছে। আমি তো আগেকার দিনে ছিলাম না, হ্যাঁ। কিভাবে এটা তুলতে বলছি কি দাও তো। অর্জুন আগেকার দিনে ছিল না তাই জানে না, আর তাই ঠিক কথাই বলেছে। এই তো এই দেখ হলো। আগে গাজরের হালুয়াটা খেতে হবে, নাহলে সন্দেশ খেলে আর গাজরের হালুয়া মিষ্টি লাগবে না। কিভাবে বললে বাংলাদেশে যেমন বললে আমার ভাবে বলতে। খুবই সুন্দর হয়েছে। পুরো মাখনের মতো লাগছে, মানে মুখে লেগে থাকবে। কয়েকটা মাত্র উপকরণ দিয়েই কিন্তু একদম পারফেক্ট গাজরের হালুয়া বানিয়ে দিয়েছি বন্ধুরা। আমার কাজু বাদামটা উঠছে নি। কাজু বাদাম ওইতে উঠে? হ্যাঁ উঠবে, তাহলে দিক করে। হেভি টেস্টি হয়েছে। আমরা কিন্তু বাড়িতে এত সুন্দর করে করতে পারিনি, কেন বলো তো? কেন? এই তো দেখলে আরো কিরকম করে করো তুমি, তাহলে কি সুন্দর তৈরি করে ফেললে কম জিনিস দিয়ে, কিন্তু আমরা বেশি জিনিস দিয়েও কিন্তু আমাদের ভালো লাগে না। আর কি দাও? কাজুর সঙ্গে কিশমিশ দাও। আমরা তো এতে খোয়া ক্ষীরও দিই। তাই আমি কিন্তু খোয়া ক্ষীরটির কিছুই দিইনি। আমা এত টেস্টি হয়েছে, এটাও চাটতেছে। পাতা চেটে পুটে গাজরের হালুয়া শেষ। আমারও শেষ। এবার সন্দেশ খাবো। আরে আবারও এইটাও তুলতে পারিনি। এই তো চামচটা সরু হয়ে গেছে। হাতেই খাই। ঠিক আছে, এবার সন্দেশ খাবো। সন্দেশ তো আমি এক গেলেই খেয়ে নেবো, যা সুন্দর হয়েছে। আর একটু খেয়ে দেখো তারপরে। আর একটা হেভি টেস্টি হয়েছে। নিয়ে না। ছোট চেরি না বড় চেরি। আর চেরি খেতে হেভি লাগে। প্রথমে তো আমি কাজু বাদাম খাবো। গুঁড়ো দুধের সন্দেশটা একবারে মিষ্টি দোকানের মতোই খেতে লাগছে। আমি কিছু বলবো না, আমি খাই। বন্ধুরা ভিলেজ স্টাইল আরও অনেক এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিও সবার আগে দেখতে হলে কিন্তু পাশে যে নোটিফিকেশান বেলটা থাকে সেটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আর গাজরের হালুয়া সন্দেশ দুটো রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। মা বলো। তুমি তো চেরি খাওনি, দেখো আমি খাই। খাও খাও।